মহাভারতের আদি পর্বের এক রোমাঞ্চকর এবং ষড়যন্ত্রমূলক অধ্যায় হল জতুগৃহ দাহ বা বারণাবত অভিযান। ধৃতরাষ্ট্রের পুত্রদের ঈর্ষা এবং পাণ্ডবদের বিনাশ করার একটি সুপরিকল্পিত চক্রান্তের কাহিনী। পাণ্ডুর মৃত্যুর পর কুন্তী ৫ পুত্র সহ হস্তিনাপুরে ফিরে আসেন। পাণ্ডবরা শৌর্য, বীর্য এবং সদ্গুণে কৌরবদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। বিশেষ করে যুধিষ্ঠিরের ন্যায়পরায়ণতা এবং ভীমের অসীম শক্তি প্রজাদের মুগ্ধ করত। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করলে দুর্যোধন ঈর্ষায় অন্ধ হয়ে পড়েন। শকুনি, কর্ণ এবং দুঃশাসনের সঙ্গে মিলে তিনি পাণ্ডবদের চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বারণাবতে এক উৎসবের আয়োজন করান। তিনি পাণ্ডবদের সেখানে পাঠানোর জন্য ধৃতরাষ্ট্রকে রাজি করান। ধৃতরাষ্ট্র দ্বিধাগ্রস্ত থাকলেও পুত্রের অন্ধ মোহে পাণ্ডবদের বারণাবতে যাওয়ার আদেশ দেন। এদিকে দুর্যোধন তার বিশ্বস্ত মন্ত্রী পুরোচনকে আগেভাগেই বারণাবতে পাঠিয়ে একটি বিশেষ প্রাসাদ নির্মাণ করান। এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল দাহ্য পদার্থ দিয়ে, যার নাম ছিল জতুগৃহ। ঘি, মোম, রজন ও শন দিয়ে তৈরি একটি ঘর। পাণ্ডবরা যখন বারণাবতের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন মহাপ্রাজ্ঞ বিদুর বিপদের গন্ধ পান। তিনি যুধিষ্ঠিরকে ম্লেচ্ছ ভাষায় সতর্ক করে বলেন, যে ব্যক্তি আগুনের হাত থেকে বাঁচতে চায় তাকে গর্তের আশ্রয় নিতে হয়। বুনো আগুন যেমন ধান কাটতে পারে না, তেমনি বুদ্ধিমান ব্যক্তি শত্রুর হাত থেকে রক্ষা পায়। যুধিষ্ঠির বিদুরের এই সংকেত বুঝতে পারেন এবং সতর্ক হয়ে যান। বারণাবতে পৌঁছানোর পর পুরোচন পাণ্ডবদের সাদর অভ্যর্থনা জানায় এবং সেই কারুকার্য খচিত জতুগৃহে নিয়ে যান। যুধিষ্ঠির ঘরের দেওয়ালে হাত দিয়েই বুঝতে পারেন সেটি অতি দাহ্য পদার্থে তৈরি। বিদুর গোপনে একজন দক্ষ খনক পাঠান। সেই খনক রাজপ্রাসাদের অভ্যন্তর থেকে বনের গভীরে বের হওয়ার জন্য একটি গোপন সুড়ঙ্গ তৈরি করেন। দিনের বেলা পাণ্ডবরা শিকারের বাহানায় বাড়িয়ে যেতেন, আর রাতে সেই সুড়ঙ্গ তৈরির কাজ চলত। প্রায় ১ বছর তারা সেই মরণ ফাঁদে অত্যন্ত সতর্কতার সাথে বসবাস করেন। পাণ্ডবরা বুঝতে পারেন যে পুরোচন খুব শীঘ্রই আগুন লাগানোর পরিকল্পনা করছে। তারা স্থির করেন যে শত্রুর চালে শত্রুকে মাত দেবেন। এক বিশেষ উৎসবে কুন্তী দেবী বহু ব্রাহ্মণ ও দরিদ্র মানুষকে ভোজ খাওয়ানোর পরিকল্পনা করেন। সেই রাতে এক নিষাদী তার ৫ পুত্র সহ খাবারের লোভে এবং মদ্যপান করে অচৈতন্য হয়ে সেই প্রাসাদে পড়ে থাকে। গভীর রাতে যখন পুরোচন মদ্যপ অবস্থায় অঘোরে ঘুমোচ্ছিল, তখন ভীম নিজেই প্রাসাদের চারিদিকে এবং পুরোচনের ঘরে আগুন লাগিয়ে দেন। এরপর কুন্তী সহ ৫ ভাই সেই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বনের গভীরে পালিয়ে যান। পরদিন সকালে আগুনের শিখা শান্ত হলে নগরবাসী ভস্মীভূত প্রাসাদের ভেতরে ৭টি দগ্ধ কঙ্কাল দেখতে পায়। তার মধ্যে পুরোচন, নিষাদী এবং তার ৫ পুত্র। সবাই ধরে নেয় যে কুন্তী সহ ৫ পাণ্ডব মারা গেছেন। হস্তিনাপুরে এই সংবাদ পৌঁছলে ধৃতরাষ্ট্র লোক দেখানো শোক প্রকাশ করেন এবং কৌরবরা উল্লাসে মেতে ওঠেন। জতুগৃহ থেকে বেরিয়ে পাণ্ডবরা গঙ্গা পার হয়ে একচক্রা নগরের দিকে চলে যান। সেখানে তারা ছদ্মবেশে বাস করতে শুরু করেন। এই ঘটনার পরেই ভীম কর্তৃক হিড়িম্ব বধ এবং পাণ্ডবদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। জতুগৃহের ঘটনাটি কেবল একটি ষড়যন্ত্র নয়, এটি ছিল পাণ্ডবদের ধৈর্যের পরীক্ষা। বিদুরের রাজনৈতিক প্রজ্ঞা এবং ভীমের সাহসিকতা তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে অধর্ম সাময়িকভাবে জয়ী মনে হলেও শেষ পর্যন্ত ধর্মের জয় অবধারিত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।